অনুধাবন করতে পারলেন যে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদেরকে অধিকার, মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি শক্তি। কাজেই কংগ্রেস গঠিত হওয়ার পরেও জাস্টিস ফিদা আহমেদ কংগ্রেসের এককালীন সভাপতি থাকার পরেও স্যার সৈয়দ আহমেদ ওই কংগ্রেসকে সমর্থন না করে মুসলমানদের একটি আলাদা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। এরপরে কি হল? আলিগড় আন্দোলন। তারপর 1905 সালে বঙ্গভঙ্গ হইল। দেখুন, 1857 সালের পর হতে 1905 সাল, প্রায় 150 বছর মুসলমানদের কোনো অর্জন নাই। শুধু মুসলমানদের, ভারতীয় মুসলমানদের পতন পতন পতন। 1905 সাল একটা টার্নিং পয়েন্ট অফ মুসলিম হিস্ট্রি ইন ইন্ডিয়া। মুসলমানদের টার্নিং পয়েন্ট হল 1905। 1905 সালে বঙ্গভঙ্গ হইল। বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলিম লীগ হইল। দেখা যায় যে বঙ্গভঙ্গ যদি না হইতো মুসলিম লীগ প্রতিষ্ঠা হতো না। মুসলিম লীগ যারা প্রতিষ্ঠা করেন সময় যারা আসছিল এখানে, আমার ভাগ্যক্রমে একজন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার বয়স 170 বছর। উনি বলল যে মুসলিম লীগ যেই সময় প্রতিষ্ঠা হয়েছিল, আমরা ওই জায়গা শাহবাগে আসতেছিল হিন্দুত্ববাদী শক্তি। তখন তো নৌকা যুগ ছিল, নৌকা ডুবিয়ে দিয়েছিল। পরে তারা 10 দিন থেকে হাইটা এই জায়গায় আসছে, বলুনটা দিয়েছেন। যা হোক, 1905 সালে বঙ্গভঙ্গের পরে ভারতীয় মুসলমানদের একটা টার্নিং পয়েন্ট শুরু হল। এই টার্নিং পয়েন্ট 1757 সালে পূর্ববঙ্গ হতে, এই বেঙ্গল হতে স্বাধীনতা সূর্য অস্ত হতে যায়। আবার 1905 সালে মুসলমানদের স্বাধীনতা সূর্য উদিত হতে শুরু করে। 1905 সাল যদি না হতো মুসলিম লীগ আর মুসলিম লীগ হয়েছে মুসলমান জাতিসত্তা, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। সারা পৃথিবীতে দেখেন কিছু না করে ফোন কাটতে দেয় মরক্কো পর্যন্ত সেখান বলে ভাই লাইভের কোনো সমস্যা কিনা মুসলিম দেশ, অপর একটি মুসলিম দেশের লাগোয়া। কিন্তু বাংলাদেশটার মধ্যে মুসলিম দেশটা আছে। এই দেশের চতুর্দিকে পেগাম পৌত্তলিক শক্তির অবস্থান। এই পৌত্তলিক শক্তির অবস্থানের মধ্যে একটি মুসলিম দেশ দাঁড়িয়ে আছে। এটা কিসের ফসল? মুসলিম জাতিসত্তার ফসল, মুসলিম লীগের ফসল, 1905 সালের ফসল। কাজেই এই ভূখণ্ডে মুসলিম লীগ 1905 নবাব সলিমুল্লাহকে অস্বীকার করতে পারেন না। ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, যে কোনো মুসলিম রিয়াসত, যে কোনো মুসলিম খিলাফতে একটা লিগাসি থাকে। তো আমাদের এই বাংলাদেশটা এবং মুসলিম রাষ্ট্রের লিগাসি, আমরা কোন লিগাসি বহন করি? অবশ্যই আমরা তো মুসলিম লিগাসি বহন করি। সেই মুসলিম লিগাসিটা কি? 1905 মুসলিম লীগ, এবং এই লিগাসির নায়ক হলেন নবাব সলিমুল্লাহ। যখন একটি মুসলিম দেশ লিগাসি বহন করে না, নৈতিকভাবে এই মুসলিম দেশের কোনো অস্তিত্ব থাকে না। কাজেই বাংলাদেশ নামক মুসলিম রিয়াসতের যদি নৈতিকভাবে একটা ভিত্তি এবং লিগাসি তৈরি করতে চান, তাহলে নবাব সলিমুল্লাহকে বাংলাদেশের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা দিতে হবে।